আরামবাগে প্রেসক্রিপশনে নির্দিষ্ট ওষুধের পরিবর্তে ওষুধের দোকান দিল অন্য ওষুধ। স্ত্রীর মিসক্যারেজের আতঙ্কে ক্রেতা স্বামী। ডাক্তার শুদ্ধশ্রী মণ্ডলের কাছে তপন চানক নামে এক ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রী সুপ্রিয়া চিকিৎসা করাতে এসেছিলেন। চিকিৎসক তার প্রেসক্রিপশনে নির্দিষ্ট ওষুধ লিখে দিলেও আরামবাগ পশু চিকিৎসালয়ের সামনে অধিক ছাড়ের একটি ওষুধের দোকানের কর্মী গ্রাম থেকে আসা অতি সাধারণ বৃত্তের ক্রেতাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে অন্য একটি ওষুধ দিয়ে দেয়। ক্রেতা স্ত্রীও ওই ওষুধ থেকে একটি ওষুধ বের করে খেয়েও নেন, কিন্তু তারপরেই সন্দেহ হতে তারা তাদের বাড়ি গোঘাটের কুমুরসার আর এক আরএমপি চিকিৎসককে দেখালে তিনি জানান ডাক্তার শুদ্ধশ্রী মণ্ডলের নির্দিষ্ট করা ওষুধ এটি নয়। উল্লেখ্য, এর আগে ওই বধূর দুবার গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায়, তাই আতঙ্ক শুরু হয় নতুন করে মিসক্যারেজের। তারা ছুটে আসেন ডাক্তার শুদ্ধশ্রী মণ্ডলের কাছে। তিনিও নাকি জানান প্রেসক্রিপশনে তার লেখা ওষুধের সঙ্গে এই ওষুধের কোনো মিলই নেই। এরপরই বুধবার সকাল 10টার দিকে তারা ওই ওষুধের দোকানে আসেন এবং বিষয়টি জানতে চাইলে তারা প্রথমে অস্বীকার করে, পরে জনমত তৈরি হচ্ছে দেখে স্বীকার করেন একটা ভুল করে ফেলেছেন। এরপর টাকা ফেরত দেওয়ার কথা বলেও নানা বাহানায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখেন। এবার স্ত্রীর মিসক্যারেজের দুশ্চিন্তা নিয়ে প্রতিকার চেয়ে ক্রেতা ছুটে যান আরামবাগ থানায়, কিন্তু ডিউটি অফিসার অভিযোগ না নিয়ে ওষুধের দোকানের ফোন নাম্বার চেয়ে অসহায় ক্রেতাকে ওষুধের দোকানে গিয়ে টাকা নিয়ে নিতে বলে হাত ঝেড়ে ফেলেন। ওষুধের দোকানের এক কর্মচারী আরামবাগ টাইমসকে জানান ভুল একটা হয়েছে, তবে বৃহস্পতিবার ম্যানেজার এলে তারপর দেখা যাবে। এ বিষয়ে আরামবাগ আইসিডিএস প্রজেক্টের কর্মী মধুমিতা ভট্টাচার্য ও আরও অনেকে ওষুধ নিয়ে এরকম ছেলেখেলার তীব্র বিরোধিতা করেন। অনেকেই এ বিষয়ে প্রশাসনের কঠোর ভূমিকার দাবি করেছেন। দেখুন বিস্তারিত। আচ্ছা, আপনার সঙ্গে আজকে একটা ওষুধের দোকানে কি ঝামেলা হয়েছে যদি একটু বিস্তারিত বলেন। মানে আমার দুবার সন্তান নষ্ট হয়ে গেছে, সবাই তো চাই যে আমার একটা সন্তান হোক। হ্যাঁ, দিয়ে আমি ডাক্তার দেখালাম, ভালো ডাক্তার দেখিয়েছি। ডাক্তারবাবু এক ওষুধ লিখে দিয়েছে, ওষুধের দোকানে এক ওষুধ দিয়েছে। আপনি কোন ডাক্তারবাবুকে কোথায় দেখিয়েছিলেন? আমি আরামবাগের ডাক্তারবাবুকেই দেখিয়েছি। নাম জানেন? নামটা হচ্ছে শুদ্ধশ্বরী মণ্ডল। আচ্ছা, তারপর দিয়ে ডাক্তারবাবুকে দেখানোর পরে বললো যে প্রথমে দেখতে চাইছিল না, যে দুবার বাচ্চা নষ্ট হয়ে গেছে। তারপরে দেখার পরে ওষুধ লিখে দিয়েছে। যে ওষুধ লিখে দিয়েছে ডাক্তারবাবু, সে ওষুধ না দিয়ে উল্টো ওষুধ দিয়েছে। আচ্ছা, আপনি কোথায় ওষুধ কিনেছিলেন? আমি এই হসপিটাল মোড়ে। নাম কি? অন্নপূর্ণা মেডিকেল। আচ্ছা, এই অন্নপূর্ণা মেডিকেলে আপনি যে এসেছিলেন, এটাকে এখানে তো অনেক ছাড় দেওয়া হয়, আপনি কি সেই ছাড়ের স্বার্থে এসেছিলেন? হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, যে হ্যাঁ যাতে একটু কম হয় সেটাই তো চাইবো, যে একটু কম পয়সায় ওষুধটা আমি পেয়ে যাব। তো আপনি জানলেন কি করে যে ওষুধটা ভুল? আমি এখানে ওষুধটা দিতে অনেকক্ষণ টাইম লাগাই, প্রায় 1-1.5 ঘন্টা, ওই 4টে ওষুধ দিয়ে আমার স্ত্রীকে আমি বলি যে ওষুধটা দিতে, খুঁজে খুঁজে ওষুধটা দিয়েছে। ওইখানে ওর মনে একটু সন্দেহ থাকে। আমি আমার গ্রামে ওষুধ দোকান আছে, সেখানে গিয়ে দেখাই। দেখানোর পরে বললো যে হ্যাঁ। আপনার গ্রামের নাম কি? কুমুরসা। আচ্ছা, সেখানে দেখাই, বললো যে হ্যাঁ এই ওষুধগুলো সব ভুল। তারপরে কি করলেন? তারপরে এখানে ওষুধের দোকানে আসি, যে ওষুধগুলো ভুল, আমাকে ওষুধগুলো নিয়ে নিন, আমাকে টাকা দিয়ে দিন। দিয়ে বললো আমাকে যে 1:30টার সময় তুমি আসবে। এখন ম্যানেজার নেই, দোকানদার নেই, এরকম বলে দিয়ে আমি বসেই আছি। টোটো ভাড়া করে বাড়ি থেকে এসেছি, দিয়ে এসে বসে থাকি। তারপরেও দেখছি কোনো কিছু গ্রাহ্যই করছে না। প্রশাসনকে জানিয়েছেন? না, আপনি পাড়ার ডাক্তারবাবুকে দেখিয়েছেন, কিন্তু যে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করিয়েছেন তিনি কি বলেছেন যে ওষুধটা ভুল? হ্যাঁ, তিনিও বলেছেন যে ওষুধটা ভুল। তিনিও বলেছেন? হ্যাঁ। আপনি কি আজকে গেছিলেন? হ্যাঁ, ওষুধটা নিয়ে গেছিলাম। আমি এখানে ওষুধ দোকানে দেখাবার পরেই আমি গেছি, যখন এখানে ফেরত নেয় নাই। আপনি আসুন। আচ্ছা, 12টা সাড়ে 12টায় আপনি ডক্টর সিদ্ধেশ্বর মণ্ডলের কাছে গেছিলেন। তিনি ওষুধটা দেখে বলেছেন যে ওষুধটা ভুল দেওয়া হয়েছে। তো যখন ভুল দেওয়া হয়েছে শুনলেন, তখন আপনি অন্নপূর্ণা মেডিকেলে এসে আপনি বললেন না যে কেন ওষুধটা ভুল দেওয়া হয়েছে? হ্যাঁ, ওরা আবার বলছে ওষুধটা ভুল নয়, ওষুধটা ঠিকই আছে। ওনারা বলছেন? হ্যাঁ।
তাহলে আমি বলছি ডাক্তার বা আপনার পাড়ার ডাক্তারবাবু ভুল, যিনি ওষুধ দিয়েছেন, যিনি ডাক্তার তিনি বলছেন ভুল। যে কে বলেছে ওষুধটা ভুল? আপনি কি বললেন? আমি বলছি যে হ্যাঁ আমি ডাক্তারবাবুকে দেখিয়েছি ওষুধটা ভুল, বা আমি বলছে হ্যাঁ তোমাকে বলেছি যে প্রেসক্রিপশনে যেটা লেখা আছে কোম্পানি আলাদা, কিন্তু কোম্পানি আলাদা ওষুধও আলাদা। মানে কোম্পানি আলাদা হতেই পারে, মলিকুলটা এক নয়। প্রেসক্রিপশনের সঙ্গে ওষুধ কোনো মিল নেই। আচ্ছা, তো আপনি কি এখন খুব মানে খাওয়ানো হয়েছে, ওষুধ খাইয়েছেন? হ্যাঁ একটা খাইয়েছি। খাইয়েছেন। আপনি কি এখন আতঙ্কে আছেন? হ্যাঁ আতঙ্কে তো অবশ্যই, আমার দুবার বাচ্চা নষ্ট হয়ে গেছে, আমি আতঙ্কে থাকবো না? আচ্ছা, এখন আপনি মানে কি চাইছেনটা কি? ওরা কি বলছেন, ওরা কি স্বীকার করছেন? হ্যাঁ ওরা তো স্বীকার করছে না কি ঠিক আমি বলতে পারছি না। আপনাকে কি বলেছে? হ্যাঁ ওরা বলেছে যে হ্যাঁ আমরা ওষুধ নিয়ে নেবো, ওষুধ ফেরত নিয়ে নেবো। আচ্ছা, তো ওষুধ কি নিয়েছেন? না নেননি এখন? না। আপনি কখন থেকে এখানে অপেক্ষা করছেন? আমি সকাল থেকে আছি, দুপুরে সকাল থেকে আছেন, অন্নপূর্ণা মেডিকেল ওষুধ ফেরতও নিচ্ছে না, টাকাও দিচ্ছে না, আবার ভুলও স্বীকার করছে না। না আমি সকাল থেকেই আছি। আচ্ছা, তো এখন আপনি কি চাইছেন? যে এর পরে কারো সঙ্গে যেন না এই ভুলটা হয়। হ্যাঁ যে সে তো পরের কথা, এই মুহূর্তে আপনি কি প্রতিকারটা কি চাইছেন? যে আমার সন্তানের মানে যেমন ঠিক থাকে, ক্ষতি যেন না কিছু হয়, আর যা ক্ষতি হবে ওরাকে বহন করতে হবে। সেটা বলো। হ্যাঁ, আপনি চাইছেনটা কি? যে আমি সারাদিন হয়রানি হচ্ছি, যেমন যে আমি এর শেষ দেখতে চাই। আচ্ছা, তো আপনি কি এই বিষয়ে কোনো থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ থানায় গেছি। থানা অভিযোগ নিয়েছিল? না কোনো লিখিত ফিখিত কিচ্ছু নেয়নি, কেন শুধু কেন থানা অভিযোগ লিখিত নেবে না কেন? শুধু বললো যে ওষুধের দোকানের ফোন নাম্বার আছে, আমরা বললাম হ্যাঁ, দিয়ে ফোন নাম্বারটা নিয়ে ওদেরকে ফোন করলো। না, কিন্তু আপনি যে অভিযোগটা দিতে গেলেন, থানা অভিযোগ নেয়নি? আমরা লিখিত বলতে কি, আমরা যে অভিযোগ বললে তবে তো থানা এবার যা টেপ নেবার নেবে, কিন্তু সে বললো যে আর থানা কোনো অভিযোগ করতেই দেয়নি, তাই না তো? না না। আচ্ছা, তো তারপর থানা যে আপনাদের কাছ থেকে নাম্বারটা নিয়েছে, তাতে কি থানা কিছু করেছে? সেটা আমি তো বলতে পারছি না। কিছুই করেনি থানা, তাই তো? হ্যাঁ ও ফোন করেছে ওষুধের দোকানে, আচ্ছা, ফোন করে ওনাকে দেখা করতে বলেছে। দেখা করতে তো বলেছে। থানা দেখা করতে বলে লাভটা কি? থানা আপনার অভিযোগ নেবে না কেন? থানাকে আপনি লিখিত অভিযোগ দিতে কটার সময় চেয়েছিলেন? গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম তখন 6টা, 5:30 6টা। হ্যাঁ সন্ধেবেলায়। মানে জাস্ট আপনাকে ফিরিয়েই দিয়েছে থানা, তাই তো? বললো যে ওষুধগুলো নিয়ে যাচ্ছে, ফেরত নিয়ে নেবে, ওকে টাকা দিয়ে দেবে। কিন্তু তারপরও অন্নপূর্ণা মেডিকেলে আপনাকে এখনো পর্যন্ত দাঁড় করিয়েই রেখেছে, তাই তো? ওষুধও হ্যাঁ। নেয়নি, ফেরত নেয়নি, আর না। টাকাও ফেরত দেয়নি। না। আপনার নাম? তপন চানক। আপনার ওয়াইফের নাম? সুপ্রিয়া। আপনার বাড়ি কোথায়? কুমুরসা। কি করে? হ্যাঁ, তারপর? আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদেরকে এরকমভাবে ঠকাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? এরকম যেন না কারো ওপরে এরকম ঠকবাজি না চলে। আর হ্যাঁ। বাচ্চাকে একটা ওষুধ খাওয়ানো হয়েছে, বাচ্চারা আমাদের সুরক্ষিত চাই, বাচ্চা যদি সুরক্ষিত না হয় তাহলে কিন্তু আমরা শেষ দেখে ছাড়বো। মানে এটা যাতে আর কারো আর কারো প্রতি যেন এই দুর্ঘটনাটা যেমন না ঘটে, আজকে এই ভাইয়ের ঘটেছে, কালকে আমার ঘটবে, এইটা যেমন না হয়। মানে আপনারা ছাড়ের টানে চলে এসেছিলেন, ছাড়ের লোভে। চাষে কেটে খাই, চাষিবাসী মানুষ আমরা যে বড় দোকানে যাব, ওষুধের ডিমান্ড একটু বেশি হবে বলে, তার জন্য আমরা ছাড়ের দোকানে এসেছি যাতে আমার একটু কম সময়ের মধ্যে হয়। এখন মনে হচ্ছে ছাড়ের এই দোকানে এসে আপনারা ভুল করেছেন। ভুল করেছি, আমরা ছাড়ের দোকানে এসে আমরা ভুল করেছি। লাভের জায়গায় ক্ষতি হয়েছে, কিন্তু আমার বাচ্চাকে যে একটা ওষুধ খাওয়ানো হয়েছে, এটা সুরক্ষিত অবশ্যই চাই, কোন ডাক্তার? যাতে না ক্ষতি কিছু না হয়। শুদ্ধেশ্বরী মণ্ডল। বাচ্চা যাতে না ক্ষতি হয় সেই চেষ্টাটা। ওনাকে কি চেম্বারে দেখেছিলেন? চেম্বারে দেখানো হয়েছে। কোন চেম্বারে? চেম্বারটা কোন? ওই আরামবাগে। এই আরামবাগের একটা চেম্বারে? আরামবাগে একটা চেম্বারে দেখানো হয়েছিল। আপনি কে? আমি পাড়া প্রতিবেশী। কি নাম আপনার? আমার যোগপতি দলুই। দেখুন, আপনাদের আপনি কি অন্নপূর্ণা যে মেডিসিন এখানে দায়িত্বে আছেন? কে দায়িত্বে আছেন? দায়িত্বে আছেন ওই হাওড়া থেকে ওরা আছে। হ্যাঁ, হাওড়া থেকে আছেন যারা, তারা তো ওষুধ সেল করেন না, ওষুধ তো সেল আপনারা করেন। তা আপনাদের সম্বন্ধে যে অভিযোগটা উঠছে,
যে একটা মানুষকে সকাল থেকে আজকে আপনারা বসিয়ে রেখেছেন, যে ভুল ওষুধও দিয়েছেন, আবার আপনারা ওষুধটা ফেরত এখনো পর্যন্ত না নেননি। দিদি, এটা যেটা বলছেন আপনি, কেন? আমি প্রথম দিকে বলছি আপনারা নিয়ে যান, ওষুধটা নিয়ে যান, দিয়ে যান, আমি ফুল টাকা রিটার্ন করছি। তাহলে এরপর আমি কি করবো বলুন? তাহলে উনি সন্ধ্যে পর্যন্ত কেন এখানে আমি আছেন? দিদি আপন গড বলছি, আমি প্রথম থেকে বলছি আপনারা যে হাওড়া থেকে ফোন করেছিলেন, বলে আসো, যদি ভুল ওষুধ হয় টাকা ফেরত দিতে বলছি। যদি ভুল ওষুধ হয় না, যদি ভুল নয়, তারা যদি না, আমরা ভুলটা ওষুধটা দেওয়া হয় না, ওষুধ ভুল দেওয়া হয়েছে, আপনি নিজে দেখুন বা কাউকে ডাক্তারকে দেখান। আচ্ছা, ডক্টর শুভ্রশ্রী মণ্ডল তিনি নিজেও বলেছেন যে ওষুধটা ভুল দেওয়া হয়েছে। দেখুন, কোম্পানি আলাদা হতেই পারে, কিন্তু কম্পোজিশনের ব্যাপার একটা তো থাকে। হ্যাঁ, কিন্তু এখানে সবটাই ভুল আছে। কোম্পানির ব্যাপার নিয়ে তো ডাক্তারও নেই। আসুন, আপনাদেরকে খালি খবর আবার দেওয়া হবে। মানে কালকে আগে এলে খবরটা আবার দেওয়া হবে বলতে? ম্যানেজার তো এখন যে আছেন, ম্যানেজার তো ওষুধটা দেননি, তো আপনারা দিয়েছেন তো আপনারা। দিয়েছি, তো সেই স্টাফটা নেয় আজকে। কালকে আসুন। কি নাম স্টাফটার? কি নাম? হ্যাঁ, স্টাফটার কি নাম? সে নতুন জয়েন করছে, স্টাফের নাম বলতে পারছি না। আচ্ছা শুনুন, আপনি সেটাও বলতে পারছেন না, হয়তো বলবেন না। তিনি সকাল থেকে বলছেন যে টাকা ওষুধটা নিয়ে এখনো বলছে, দেখো আচ্ছা, যে ওষুধটা দিয়ে যায় টাকাটা নিয়ে নিচ্ছে। এটা কি কোনো সমাধান? সব করে বসে থাকবে না, আমি তো এখন নিয়ে আসুন না। আর ঘরে ওয়াইফ আছে, প্রেগনেন্ট ওয়াইফ আছে, সে তাকে ছেড়ে দিয়ে চাষবাস চাষে কাটে, সে সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে আপনি পয়সা দিতে চাইছেন, ওষুধটা ফেরত নিতে চাইছেন, আর সে অবহেলা করে চুপচাপ বসে থাকবে? আপনার দরজায় এসে চুপচাপ বসে থাকবে? আমি আনতে পারছি না, একদম সকাল থেকে না, আগে বলুন আপনারা 60% ছাড় দেন, বা যাই হোক বেশি ছাড় দেন, সেই জন্য সাধারণ মানুষ আসে। এখন বলুন তো, যে সবাই কি পড়াশোনা জানে? তাহলে আপনারা এর আগেও যে এরকম কতজনকে ওষুধ দেননি তার তো কোনো আর প্রমাণ নেই। আজকে এটা হয়েছে বলে জানা গেছে, আপনাদের হাত দিয়েই তো হয়েছে। আমাদের আপনি তো নিজে বলছেন যে ওষুধটা ভুল হয়েছে। ভুল না, ভুল হচ্ছে না, এটা ভুল হলে একটু প্রিপারেশনটা এদিক ওদিক হয়েছে। কেন হবে? সেটা আসুক, ম্যানেজার আসুক, কথা বলবেন। আমরা এবার মনে করুন, আপনার এই একটু আধটু এদিকে ওদিকের জন্য একজনের তো জীবন সংশয় হবে। একটা না, দুটো জীবন। মানে আপনারা এটা বলতে পারবেন ম্যানেজার আসুক বা মালিক ভুল ওষুধ দিতে পারবে, কিন্তু ভুল ওষুধ দিলে না, বলছি ম্যানেজার ম্যানেজ করবেন, সেই জন্য আপনারা অপেক্ষা করবেন। তখন যদি কারো জীবনহানি হয়, একটু সরান দিদি, একটু সরান, আমি বলছি তো কথাগুলো। না না, আমি বলতে সকাল থেকে ওষুধটা দিয়ে যেতে বলছি, দিয়ে যাচ্ছে না, তাহলে আমি এরপর কি করবো বলুন? এবার তিনি তো বলছেন তাহলে আমি আর কিছু বলতে পারবো না। আপনি আর কিছু বলতে পারবেন না। আপনার নাম কি? তন্ময় ঘোষ। আপনাদের ওষুধ দোকানটার নামটা কি? দেখুন, দেয়ালে লেখা আছে, দেখুন। আপনার বলতে অসুবিধা আছে? না, বলবেন না? উনি বলবেন না, আমরা দেখিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে অন্নপূর্ণা ফার্মাসিউটিক্যাল। আচ্ছা, এখানে আপনাদের কি মনে হয়, একটা ভুল ওষুধ দিয়ে দিলে মানুষের তো জীবন সংশয় হতে পারে, তাহলে এটা কি আপনারা মানতে পারেন? না, মানা তো উচিত নয়, এটা মানা তো উচিত না। তাহলে এখানে মানুষ ছাড় পাবেন বলে তারা এখানে আসেন, তাহলে একটা মানুষ ছাড় পাবেন বলে আসবেন, আর তাকে একটা ভুল ওষুধ দিয়ে দেওয়া হবে, তারপর বলা হবে ম্যানেজার আসুক। এ কি করে হয়? এটা তো অন্যায়, যেটা করাচ্ছে সেটা অন্যায়। এটা আজকে আপনার সঙ্গে নেই না, আজকে আপনার অন্যায় সঙ্গে যদি এটা হতো, আপনিও কি মানতে পারতেন? অবশ্যই, যদি আমার মা বোনের যদি কিছু হতো। ওষুধের নাম তো জীবন দায়ী, জীবন নেওয়া তো নয়। ভুল ওষুধে জীবন যায় তো। অবশ্যই ভুল, তো ভুল ওষুধ দিয়েছে, অন্যায় হয়েছে ওদের, ঠিক আছে? তো ওষুধটা কেন ভুল দেওয়া হবে? আমার একটা প্রেগনেন্সির ব্যাপার, যদি আমারই বোন হতো, এটা তো ঠিক নয়। এটা কী হয়েছে এনাদের? পয়সা কমের জন্য আমরা 2 পয়সা কমের জন্য এখানে ছুটে আসছি। আজকে সর্দি জ্বর হয়েছে, এখানে আসছি, কিন্তু যে সর্দি বেড়েই গেল, তাহলে আমাদের সে লাভটা কি? এখন কি আপনাদের মনে হচ্ছে যে এখান থেকে ওষুধ নিয়ে আদৌ সারবে কি না, সেটা নিয়েও তো প্রশ্ন আসবে। একটা প্রেগনেন্সি ব্যাপার যদি এরকম হতে পারে, তাহলে তো সর্দি জ্বর এগুলো তো ওরা তো গুরুত্বই দেবে না। বিশ্বাস তো হারাচ্ছে, এটা তো হচ্ছেই, তো হবেই তো। কি নাম আপনার? আমার নাম তারক ভক্ত, এখানেই বাড়ি? দৌলতপুরে, আরামবাগ, দৌলতপুরে।
ওনার বক্তব্য ওনারা বলছেন যে বারবার টাকা দিয়ে দিতে চাইছে, বলার পরেও আপনি নাকি আসছেন? টাকাটা ফেরত নিতে আর ওষুধটা ফেরত দিতে আপনি আসছেন না? না, আমি তো এখানেই আছি, আমাকে একবারও ডাকেনি। ওরা ঢুকছে বেরোচ্ছে দেখছি, কই আমাকে ডেকেছে। না, আপনাকে খাতির করে রাখতে হবে এমন নয়, কিন্তু আপনি কি নিজে এসে বলেছিলেন? হ্যাঁ, আমি এসে বলেছিলাম তো। বলেছিলেন? হ্যাঁ। আপনাদের কি মনে হয় এটা কি ওনার সঙ্গে যেটা হলো? আমি এনার সাথেই ছিলাম কাল ডাক্তার দেখানোর দিকে। এবার ডাক্তারবাবু লিখে দিয়েছে, প্রেসক্রিপশনের এনে এখানে এনাকে দিয়েছে। এবার ইনি যে ঘরে এখানটায় ওষুধটা নিতে প্রায় 1.5 ঘন্টা লেট হয়, ঠিক আছে। এর মনে একটু সন্দেহ বাদে। এবার এ পাশে একটা আমাদের গ্রামের ওদিকে মেডিকেলে দেখিয়েছে, বলছে ওষুধগুলো এটা বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ দিয়েছে, একটা সাদা ট্যাবলেট দিয়েছিল। এবার সেইটা নিয়ে এসে এদিকে দেখানো হলো প্রথমে, হচ্ছে এরকম এই ব্যাপার, ওষুধটা আপনাদের ভুল হয়েছে। ও তখন বলছে ম্যানেজার আসবে 12:30 1:30টার সময় আসবে, তখন তোমরা দেখা করো। মানে ওরা ম্যানেজারের বাহানা দিয়ে ওনাকে সকাল থেকে আটকে রেখেছে। সকাল থেকে 10টা থেকে বসে আছে এখানটায়, ঠিক আছে। আবার বললো যে আশা করে চলে গেলাম, আবার বিকালবেলা আসা হলো। বিকালবেলা মধুমিতাদি কি বলছেন এই যে এর সঙ্গে যে আচরণটা হয়েছে, এরকম তো যে কোনো ব্যক্তির সঙ্গে, আমি বলছি গরিব হোক ধনী হোক, ওষুধের দোকান এখানে উনি চালু করেছেন, মানুষ কিনতে আসবে। এবার ন্যায্য মূল্যের নাম বলবেন, অনেক ছাড়ের মানে লোভ মানুষের সামনে প্রলোভন দেখাবেন, অথচ ভুলভাল ওষুধ। আজকে এনার ধরা পড়েছে, হয়তো অনেকে নিয়ে গেছে, কোনো কাজ হয়নি বা বিপদ হয়েছে, সেটা কেউ বুঝতে পারেনি। কিন্তু আজকে এই যে জিনিসটা, এই একটা নিরীহ মানুষ এনার সঙ্গে হয়েছে, এটা যদি মানে এটা কি আদৌ কাম্য? দেখুন, প্রথমেই বলবো, যেহেতু আমি একজন ICDS ওয়ার্কার, সেই দিক থেকে আমি বলবো আমরা 0 to 5 years 6 ইয়ার্স এবং গর্ভবতী প্রসূতি মায়েদের নিয়েই আমাদের কাজ। এই ব্যাপারটাকে আমি তো কোনোভাবেই সমর্থন করতে পারি না, কারণ যারা আমাদের দেশে এখনও অনেক অশিক্ষিত মানুষ রয়েছে যারা লেখাপড়াই জানে না। তো আমি মনে করি যারা গরিব, বিশেষ করে এই ভদ্রলোক যার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছেন, উনি তো অত্যন্ত গরিব মানুষ, প্রলোভনে পা দিয়েই উনি এসেছেন। এবং উনি বললে ভুল হবে, আমরাও কিন্তু আসি, প্রত্যেকেই আমরা চাই 2 পয়সা সাশ্রয় করতে। কোন ওষুধ দোকানে বেশি % ছাড় দিচ্ছে, আমরা সেই ওষুধ দোকানের সন্ধান করি। তো সেই জায়গায় যদি এরকম একটা মারাত্মক ভুল হয়, এই ভুলের তো কোনো ক্ষমা হয় না। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলবো, সমস্ত ওষুধ দোকানের ক্ষেত্রেই অবশ্যই ফার্মাসিস্ট লাইসেন্স, এবং যাদেরকে এই কর্মক্ষেত্রে নিযুক্ত করা হচ্ছে তাদের অবশ্যই 2 বছর 3 বছরের অভিজ্ঞতা দেখা হোক, তাহলে মনে হয় এই ভুলটা হবে না। লাইসেন্স থাকবে, কিন্তু যারা কর্মচারী থাকছে তাদের অভিজ্ঞতা এবং তাদের একটা সার্টিফিকেট অবশ্যই যদি গ্রহণযোগ্য করা হয় বাধ্যতামূলক, তাহলে কিন্তু এই ভুল থেকে মানুষ মুক্তি পেতে পারে। এই জিনিসটাকে একেবারেই আমি সমর্থন করতে পারছি না। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।